প্রতিদিন 100 বার পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পারবো না ইনশাআল্লাহ। যেমন ধরেন একজন মানুষরা ভোর রাতে উঠে সে দোয়া করতেছে, আল্লাহ একটা গাড়ি দাও, আল্লাহ একটা বাড়ি দাও, আল্লাহ দোকানে মাল তুলে দাও, আল্লাহ ঋণগুলো পরিশোধ করে দাও। হাজারো দোয়া করতেছে, হাজারো। আরেকজন পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই মুহূর্তে রব্বুল আলামিন কি বলবেন? ফেরেশতাকে বলবে, ফেরেশতা দেখো তো ঠিক এই মুহূর্তে পৃথিবীতে কতজন দোয়া করে। আল্লাহ এই মুহূর্তে পৃথিবীতে 1 লক্ষ মানুষ দোয়া করে। যাও আমার এই বন্ধু আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে, 1 লক্ষ মানুষ দোয়া করে যত কিছু চেয়েছে তাকে তার সবটা দিয়ে দাও। দোয়া করে কয়টা চাবো, কতক্ষণ চাইবো? দোয়া করলে রব বলতে পারেন দাও, নাও বলতে পারেন দিও না, ওকে দিয়ে দাও, অথবা বললেন ওকে দিও না। লেকিন দুরূদ শরীফ বললে রব বলবেন অবশ্যই দিয়ে দাও। সুবহানাল্লাহ। আরো কি দিয়ে দাও? এই মুহূর্তে পৃথিবীর যত মানুষ যত কিছু চায় সবটা তারে দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। একজন বলে আল্লাহ আমাকে সুস্থতা দিয়ে দাও, আরেকজন বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সুস্থতা দিলে দিতে পারে, নাও দিলে দিতে পারে। লেকিন যে বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বলেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাকে নিশ্চিত সুস্থতা দিয়ে দিবে। কি বিশ্বাস হয়? হ্যাঁ হয়, বিশ্বাস হয়। হ্যাঁ আমি বলি দোস্ত, দুরূদ শরীফ একটা আমল আছে, দুরূদ শরীফ একটা আমল যেটা অব্যর্থ, যেটা কখনোই রিফিউজ হয় না, যেটা কখনোই ফেরত দেয় না। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? যেটা কখনোই কি দেয় না, কেন ফেরত দিবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলেন আমিও দুরূদ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো। বলেন আল্লাহও পড়ে, ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো। আল্লাহ নামাজ পড়ে না? না। আল্লাহ রোজা রাখে না? না। আল্লাহ তেলাওয়াত করে না? না। আল্লাহ হজ করে না? না। আল্লাহ কি করে? দুরূদ শরীফ পড়ে। বলেন আল্লাহ কি করে? হ্যাঁ, আল্লাহ দুরূদ শরীফ পড়ে মানে কি করে? আল্লাহ দুরূদ শরীফ মানে পড়ে মানে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে রহমত পাঠায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ আপনি না আপনার হাবিবের রহমত পাঠান, আল্লাহ আপনি আপনার রাসূলের উপর রহমত পাঠান। আল্লাহ তাআলা যেন বলেন আমি তো পাঠাইতেই থাকি, আমি তো পাঠাইতেছিলাম, আমি তো পাঠাইতেছি, আমি তো পাঠাবো। সুবহানাল্লাহ। অতএব তুমি বলার দ্বারা আমার পাঠানোর মধ্যে কোনো রদবদল হবে না, তুমি বলার দ্বারা আমার পাঠানোর মধ্যে কমিও হবে না, বাড়তিও হবে না। তবে তুমি বলার দ্বারা কথা দিলাম তোমাকে 10টা দিয়ে দিব। কয়বার বলা উচিত? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যার কাছে যেটা ভাল লাগে, হাজারো দুরূদ আছে, হাজারো কি আছে বলেন? হাজারো দুরূদ আছে, যার কাছে যেটা ভাল লাগে পড়েন। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না পড়েন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে বানিয়েছি শুধুই আমার হয়ে থাকবা। সুবহানাল্লাহ। আমি তোমাকে বানিয়েছি তুমি আমার হয়ে যাও। আকুনু আউলিয়া আল্লাহ, তুমি আমার হয়ে যাও। তুমি কি হয়ে যাও? তুমি আমার হয়ে যাও। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না।
যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। কে বলে? আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না, তুমি আমার হয়ে যাও। তোমার জবানে যেন থাকি আমি, তোমার চোখেও আমি, তোমার কানেও আমি, তোমার দিমাগেও আমি, আর তোমার দিলেও আমি। সুবহানাল্লাহ। যেন আমি হই তোমার জীবনের উদ্দেশ্য, আমি হই তোমার জীবনের উদ্দেশ্য, আর আমার রাসূল হয় তোমার জীবনের আদর্শ। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহই হয় আমার জীবনের উদ্দেশ্য। বলেন, আল্লাহই হয় আমার জীবনের উদ্দেশ্য, রাসূল হয় আমার জীবনের আদর্শ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। আল্লাহ নবী বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার বলবে, একবার বললো, একবার কয়বার? যেমন দিনের 10টা বাজে বলল, আর জোহরের আগে আগে তার ইন্তেকাল হয়ে গেল। ফেব্রুয়ারি মাসে আরে শাওয়াল মাসে বলল, জোহরের আগে আগে 10টা বাজে বলল, শাওয়াল মাসে বলল। রমজানের রোজারও সুযোগ হয়নি, নামাজেরও সুযোগ পায়নি, এর আগেই তার ইন্তেকাল হয়ে গেল। এই মানুষটাও 10টা দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। কতবার? একবার বললে যদি 10 দুনিয়া বরাবর জান্নাত হয়, কোন যুবক যদি প্রতিদিন 100 বার বলে তার জান্নাত কত বড় হবে? হ্যাঁ, একবার বললে যদি 10 টাকা দিত, তবু আমি 1000 বার বলতাম, লাখ বার বলতাম। একবার বললো যদি 10 পাই দিত, 10 পাই, তাইলেও আমি লাখ বার বলতাম। অথচ আমার রাসূল বলেন 10 দুনিয়া বরাবর জান্নাত। কত দুনিয়া? একবারের পুরস্কার কত দুনিয়া? তা আমার কতবার বলা উচিত? কতবার? ওরা গান গায় নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি। বলা উচিত ছিল রব্বুল আলামিন নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি। কি উচিত ছিল বলা? আমার এ বুকে শুধুই তুমি। বলেন, এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ জবানে শুধুই তুমি, এ চোখে শুধুই তুমি, এ দিমাগে শুধুই তুমি। সুবহানাল্লাহ। যুবক, ভালোবাসা উচিত ছিল কাকে? ভালোবেসেছো কাকে? ভালোবাসা উচিত ছিল তাকে যিনি ভালোবাসা বানিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি কি ভালোবাসা বানিয়েছেন, যিনি আমাকে বানিয়েছেন, ভালোবাসা উচিত ছিল তাকে। আর যার কারণে তাকে চিনেছি, ভালোবাসা উচিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কি? আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই হতেন, কে কে চিনতাম আল্লাহকে? হ্যাঁ, কে জানতাম আল্লাহ শব্দটা? জানতাম কেউ? গরু যেমন জানে না, আমিও তো তেমন জানতাম না। গরুর কাম কি? 3টা, ঘুমায়, খায়, বাচ্চা দেয়। ছাগলের কাম কয়টা? 3টা, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। জানোয়ারের কাম কয়টা? কি কি? খায়, ঘুমায়, বাচ্চা দেয়।
ইহুদির কাম কয়টা? খায় ঘুমায় বাচ্চা দেয়। নাসারার কাম কয়টা? খায় ঘুমায় বাচ্চা দেয়। হিন্দুর কাম কয়টা? খায় ঘুমায় বাচ্চা দেয়। আলহামদুলিল্লাহ আমাদের কাম খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া আর মসজিদে যাওয়া। সুবহানাল্লাহ বলে না? আমাদের কাম কয়টা? খায় ঘুমায় বাচ্চা দেয়। এটা কোন গরুর কাম? এটা কার কাম? এটা ছাগলের কাম? এটা জানোয়ারের কাম? আমাদের কাম শুধু এই তিনটা না, এর সাথে আরো আছে। আমাদের কাজে তিনটার সাথে মসজিদে যাওয়া। সুবহানাল্লাহ বলে না? এই জন্য মসজিদে যায় না যে, নামাজ পড়ে না যে, ইহুদি মার্কা হয় সে। মসজিদে যায় না যে, বলেন, নামাজ পড়ে না যে, ইহুদি মার্কা সে। ইহুদিও খায় ঘুমায় বাচ্চা দেয়, আর এই জানোয়ারও খায় ঘুমায় বাচ্চা দেয়। ইহুদি মসজিদে যায় না, হিন্দু মসজিদে যায় না, বৌদ্ধ মসজিদে যায় না, পৃথিবীর কোনো জাতি মসজিদে যায় না, মুসলমান শুধু মসজিদে যায়। সুবহানাল্লাহ বলবেন না? রাগ করছেন কেউ? হ্যাঁ, রাগ করছেন? হ্যাঁ, রাস্তার পাশে তোমরা যারা কথা বলো, তোমাদের আল্লাহর দোহাই লাগে, যদি পারো বসো, না হয় বাড়ি চলে যাও। ঠিক হয় না? ওরা তো ভাবছে কেউ একজন আছে কত গায়া চলে যাবো। কি বলছি বলেন? জানোয়ার কয় কাজ করে? কি কি? গরু কয় কাজ করে? কি কি? গরু জীবনে কালেমায়ে তাইয়্যিবা কয়বার পড়ছে? কি? ইহুদি কয়বার পড়ছে? নাসারা কয়বার পড়ছে? হিন্দু কয়বার পড়ছে? ছাগলে কয়বার পড়ছে? এজন্য সমস্ত জানোয়ারের মধ্যে আমার মধ্যে পার্থক্য। আমার জবান কালিমা বলে, আমার শরীর মসজিদে যায়। কি বলছি বলেন? আমার জবান কি বলে? কালিমা পড়ে, আর আমার কলিজায় কালিমার ইয়াকিন। সুবহানাল্লাহ। আমার দিলে আছে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জওয়ানরা মুখস্থ করো, অনেক দিন হয়ে গেছে এগুলো আমাদেরকে কেউ শোনায় না, ঠিক না? অনেক দিন হয়ে গেছে, ধীরে ধীরে আর এগুলো শুনবাও না তোমরা। শুনবা সুর, শুনবা টান, শুনবা গান। কি বাস্তব না বাস্তব? শুনবা সুরে সুরে, বুলবুলে বাংলা, কোকিল কণ্ঠস্বর। শুনবে এগুলো, শুনবা কে কত টান মারবে, শুনবা এগুলো। কালেমায়ে তাইয়্যিবার তরজমাও জানে না। একটা হলো কালেমায়ে তাইয়্যিবার শব্দ, আরেকটা হলো কালেমায়ে তাইয়্যিবার মাফহুম বা অর্থ। কালেমায়ে তাইয়্যিবার শব্দ এটা হলো আমল, আর কালেমায়ে তাইয়্যিবার মাফহুম বা অর্থ এটা হলো ঈমান। জবানে যেটা এটা হলো আমল, আর দিলে যেটা এটা হলো ঈমান। দিলে যেটা এটা কি? ঈমান। ঈমানের এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। ঈমানের এক জাররার দাম কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। ঈমানের জাররা যদি 10 দুনিয়া হয়, ঈমানের হিমালয় পাহাড় কত দুনিয়া। সুবহানাল্লাহ। আর ওটা যদি সিদ্দিক আকবরের মতো হয় তো কত দুনিয়া। সুবহানাল্লাহ। ওটা যদি ফারুক আজমের মতো হয় তো কত দুনিয়া। কি? আর ওটা যদি মুহাম্মদুর রাসূলের মতো হয় তো কত দুনিয়া। সুবহানাল্লাহ। এটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয় তো কেমন হবে? এজন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরতে আদম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1.5 লাখ নবীদের জান্নাতকে যদি এক জায়গায় জমা করে দেওয়া হয়, 1.5 লাখ নবীদের জান্নাতের সাথে যদি সমস্ত উম্মতের সমস্ত আহলে ঈমানের জান্নাতকে এক জায়গায় করে দেওয়া হয়, জান্নাত যত বড় হবে
আমাদের রাসূলের জান্নাত তার চেয়েও বড়।